কটা বাজে দেখো একবার। 6:20 ফ্লাইট কটা একবার? 7:20 মধ্যে ঢুকলে 7:30 মধ্যে ঢুকলে বোর্ডিং পাস তো হয়ে গেছে। এই দিন আমরা ইন্দোর থেকে বাড়ি ফিরছিলাম। আসলে যেরকমটা কথা ছিল যে পুজো দিয়ে রাত্রি ফ্লাইট ধরে বাড়ি ফিরে যাব। আর যাওয়ার পথে চোখে পড়ে গেল নামকিন। নামকিন হচ্ছে ইন্দোরের খুব বিখ্যাত একটি চানাচুরের দোকান বলা যেতে পারে, যেখানে বিভিন্ন ধরনের চানাচুর, বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের ঝুরি ভাজা, আর প্রত্যেকটা আইটেম খুব সুন্দর খেতে। আর এখানে একটা খুব ভালো সিস্টেমও আছে, চাইলে আপনি প্রত্যেকটা আইটেম টেস্ট করে নিতে পারেন। যেরকম আমরা এখানে প্রত্যেকটা আইটেম টেস্ট করে নিচ্ছিলাম। আর শানের অলমোস্ট এখানে ডিনারই হয়ে গেছে, এত কিছু খেয়ে নিয়েছে। ভালো না? ভালো? একবারে বোঝা যাচ্ছে না। এই তুই যাতে এখান থেকে নাটকটা বেশি করছো। ভালো এটা? হ্যাঁ ভালো। নামকিনের মতো। হ্যাঁ এটা ছেড়ে করে যাচ্ছে এখন মিষ্টি না কি টেস্ট কি সমস্যা? হ্যাঁ করতে বলছে ভালোবেসে। কি মানুষ ভাই, কিছু বলার নেই। ভালোবেসে করতে বলছে। ভালোবেসে করতে হচ্ছে নাকি নিজে খেতে চাইছিস? না আমি কি পাক্কা? ভালোবেসে খাওয়ালে কি করবে? ও আচ্ছা, ভালোবেসে খাওয়ালে কি করবে? খাও। अरे এটা না ये ये वाला हाँ ये वाला हमको ये আরে नहीं चाहिए। আরে এটা ভালো হবে না, তুমি এটাই টেস্ট করে দেখো না। কেন? ये मेरे को अच्छा लगा। एक दीजिए ठीक है? ठीक है हो गया ठीक है। और नहीं पलक मेरे को अच्छा नहीं लगा। ठीक है वो 4 चीज। মানে মানুষ হবে মিষ্টি দেখেছি ভাই, এমন মিষ্টি লাভার আমি কোথাও দেখিনি। এর ভালো খেতে। ওকে ये দিয়ে দিচ্ছি ঠিক আছে। চলুন, কেনাকাটা হয়ে গেছে, এবার রওনা দিই, নয়তো এরপর ফ্লাইটটাই আমরা মিস করে ফেলবো। আর বেরিয়েই দেখি ঠিক এরকম একটা ওয়েদার, যেখানে মনে হচ্ছে বৃষ্টি নামার আগের মুহূর্ত যেটা বলা যায়, সেরকমই একদম নীল আকাশ, কালো আকাশ, সব মিলিয়ে একটা হাওয়াও চলছিল। তো সাথে একটা ভয়ও করছিল যে হ্যাঁ অনেকটা দূর যেতে হবে, যেহেতু 40 মিনিটের এখনও পথ, সেই জন্য ভাবছিলাম যে কি হবে। তো ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়লাম। আকাশটা কি সুন্দর লাগছে, ঠিক বৃষ্টি নামার আগের মুহূর্তে। দেখতে দেখতে এয়ারপোর্টেও পৌঁছে গেছি। এবার চেক ইন করা পালা। এখানেই একটা ভয় থাকে যে কতটা লম্বা লাইন পড়বে, কারণ এখানেই একটা ফ্লাইট মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণেই একটা ভয় ভয় করে যাচ্ছিলাম। তো সব মিলিয়ে খুব ভালো মতো হয়ে গেছে চেক ইনটাও খুব তাড়াতাড়ি। সাথে আমরা ফ্লাইটে উঠে পড়েছি আর পৌঁছেও গেছি কলকাতা। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ব্লগে। আর ব্লগটি কীরকম লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলবেন না।